এমন পরিস্থিতিতে যার গিয়েছে কেবল সেই মৃত্যু আগ পর্যন্ত সে কষ্টটা বুঝবে। তারপরেও আমরা বলবো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন, আমিন। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও অফ ভার্সেটাইল রুমি। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। সিম্পল একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গিয়েছি। আমরা তো সব সময় ডিম ভাজতে গেলে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে ভেজে নিই, কিন্তু এর সাথে যদি একটু পুঁই শাক বা নরম জাতীয় কিছু যদি অ্যাড করি তাহলে কিন্তু খেতে দারুণ লাগে, আর বাচ্চারাও বেশ পছন্দ করে। তো প্রথমে আমি আমার টবে থেকে কিছুটা পুঁই শাক নিয়েছি, 6 থেকে 7টা পাতা নিয়েছি। এরপরে ধনে পাতা কুচি করে নিচ্ছি, তারপরে নিয়ে নিচ্ছি কাঁচামরিচ তো অবশ্যই যে যেমন ঝাল খান সেরকমই করবেন, তো ঝাল অনুযায়ী দিবেন। আর পেঁয়াজ আগে থেকে 3টি পেঁয়াজ আমি কুচি করে রেখে দিয়েছি। তো পেঁয়াজটা একটু লবণ দিয়ে চটকিয়ে নিচ্ছি। আমরা সাধারণত ডিম ভাজতে গেলে যা করি আর কি, ঠিক এভাবেই করতে হবে। আর এই ডিম ভাজাটা কিন্তু ভাতের সাথে বেশ অসাধারণ লাগে, বাচ্চারা বেশ পছন্দ করবে। আজকে তাছাড়া আমি কিছু করিনি, শুধু ডিম এই ভাজাটা দিয়ে সেরে নিব দুপুরবেলাটা। আর মনটাও বেশ খারাপ, সেই জন্য আর কি। তো এমন পরিস্থিতিতে মনটা সাধারণত খারাপ হওয়ারই কথা, তারপরেও কি করব, বেঁচে থাকতে হলে তো খেতে হবেই, সেই জন্য বাচ্চাদের জন্য একটু ভেজে দিচ্ছি। তারপরে এখানে 2টা ডিম নিয়ে নিয়েছি। 2টা ডিম নেওয়ার পরে আমি পাটিসাপটা স্টাইলে কিন্তু এটা ভেজে নিচ্ছি। তো বাচ্চারা বেশ পছন্দ করে এই স্টাইলে রান্না করলে, পছন্দ করবে, আমার বাচ্চারা বেশ পছন্দ করে, সেই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম। তারপরে বেশ ভালোভাবে এইভাবে একটু ফেটে নিচ্ছি। সাথে সাথে আমার মেয়েও কিন্তু হাত লাগাচ্ছে, হাত দিয়ে করে নিচ্ছে এটা। তারপর চুলায় একটি তাওয়া বসিয়ে দিচ্ছি, আর রেগুলার তেল দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে মতো। রেগুলার তেল দিয়ে দেওয়ার পরে যখন তেলটা গরম হয়ে আসবে তখন ফেটানো ডিমটা দিয়ে দিচ্ছি। আর এটা বেশ ভালোই লাগে আমার কাছে, আপনারা অবশ্যই একদিন ট্রাই করে দেখতে পারেন। এটার সাথে কিন্তু টমেটোও দেওয়া যায়, সিজনাল যে নরম সবজিগুলো সেটা দিয়ে কিন্তু আপনি এই রেসিপিটি তৈরি করে নিতে পারেন। তারপরে এইভাবে সুন্দরভাবে এপাশ ওপাশ করে আমি এইভাবে ভেজে নিচ্ছি। আমার ভিডিওটিতে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন প্লিজ। আপনাদের সাবস্ক্রাইবের মাধ্যমে কিন্তু আমাকে অনুপ্রেরণা যোগাবে। আর এমন পরিস্থিতিতে মনটা খুবই খারাপ কি বলবো, তারপরেও কি আর করার, কিছু তো করতে হবে। যেটা সবসময় করে যাচ্ছি সেটা তো করে যেতেই হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন। আজ এ পর্যন্ত সবাই ভালো থাকুন, ধন্যবাদ।